রে ফুল বেলপাতা এসব কোথায়? এই তো জ্যাঠাই। তা মুখার্জি দা, এরা তো এখন এই সব পুরুষ মানুষকে ওই একই ছাঁচে ফেলবে। আরে করে ফেলো, কিচ্ছু এসে যায় না। প্রাণে ভক্তি নেই তাই এই সমস্ত কথাবার্তা বলছে। আমার প্রাণে ভক্তি আছে তাই আমি শুধু ভক্তিই দেখছি, আর কিচ্ছু দেখছি না রে ভাইটি। হ্যাঁ তাই তো। দাদাকে না আবার জব্দ করতে হয় ভালো করে, বুঝতে পেরেছিস? এই এরম করিস না রে, পাড়ার লোকেরা যা তা বলছে, হাসাহাসি করছে। হাজার হোক আমাদের দাদা, ওরম করিস না। যদি দাদা হোক একটু জব্দ করতে হবে না? কিপটে মোটা যাতে কমায়। এবছর শিক্ষা না হলে না পরের বছর কেন সমস্ত বছর এই গোলমালটা করবে। শিক্ষা হওয়া দরকার। দাদা দেখো, প্রসাদ খাওয়ার জন্য কত লোক এসেছে, কত লোক। এই প্রসাদ তুমি ভাগ করে দাও। প্রসাদ দাও, এবার সবাইকে দাও। প্রসাদ কে এনেছে? রথ কিনে তো গোগ্রাসের মিষ্টিগুলো সব সাবার করে দিয়েছে। হ্যাঁ, রূপাঞ্জন তো কয়েকটা গুজিয়া নিয়ে এসছে। তো এই কটা গুজিয়া দিয়ে আমি এতগুলো লোককে প্রসাদ দেবো কি করে? তাতে কি হয়েছে জ্যাঠাই? জগন্নাথ দেবের আশীর্বাদের থেকে বড় প্রসাদ তো আর কিছু হতে পারে না, তাই না? ঠিক আছে, বাচাল ছেলে কোথাকার। আরে এখানে যারা আছেন তারা তো শুধু ধারণা মাত্র, তারাই তো জগৎ জুড়ে আছেন। ও আচ্ছা, এখানে যারা আছেন তারা হচ্ছেন ধারণা মাত্র। জ্যাঠার তো ধারণা নেই, তাহলে আমি আমার পাড়ার লোককে ডাকি, সবাই প্রসাদ খেতে আসবে। কেমন লাগবে জ্যাঠাই? বেটার বেটার। আমি তো আমার অফিস স্টাফদের ডাকতেই পারি। আমারও কত গান বাজনার লোক আছে, তাদেরও। আরে কেমন কেমন আমারই কিছু মানে আমার কত কলেজের বন্ধু বান্ধবরা ছিল, আমি যদি একটু খবর দিতাম না যে আমাদের পাড়া রথ হচ্ছে দেখতে। দেবে খবর দেবে? দিয়ে দাও। দিয়ে কি বলো? দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও। বেশ একটু মজা হবে। না সে বলে আমিও আমার স্কুলের টিচারদের, অন্যান্য স্টুডেন্টদের সবাইকে তো ডাকতেই পারি। নিশ্চয়ই ডাক, নিশ্চয়ই ডাক। কেন আমার অফিস কি পড়ে পাওয়া 14 আনা? সে বাদ যাবে কেন? কি শুরু করেছিসটা কি? কি? হ্যাঁ, জ্যাঠাইয়ের উপর সবাই মিলে প্রেশার দিচ্ছিস? আরে আমাকে জব্দ করতে চাইছে, জব্দ, বুঝতে পারছো না? বাবা এই কথা তুমি বলতে পারলে? হ্যাঁ পারলো। জব্দ করতে চাইছি তোমাকে আমরা? পিকিউলিয়ার। কি বড়দা তুমি যে কি বলো, তোমাকে কখনো জব্দ করতে পারি আমরা? হ্যাঁ কি বলো বলো তো। কিন্তু দেখো প্রসাদ তো সবাই খেতে পারে, তাই না? সবাই তো চাইতে পারে। তুমিই তো বলেছো যে এই প্রসাদ তুমি সবাইকে ভাগ করে দিতে পারো। প্রসাদ তো কখনো ফুরিয়ে যায় না, তাই না? প্রসাদ তো কণিকা মাত্র, তুমি তো বলেছো, তাই না? তো খরচা করেছে তোমরা না, তারপরেও না তোমরা বেশি বেশি হয়ে যাচ্ছে। বড্ড বড় হয়ে গেছে না, বড্ড পাকা হয়ে গেছে। তুমি সবার সামনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আমাকে অপমান করছো। অপমান? বাবা আপনাকে কি করে অপমান করব বলুন তো? হ্যাঁ অপমান, আর তুমি হতেই পারে না। বাবা অপমান তোমাকে? তুমি এত বড় একটা কাজ করলে, তোমাকে দেখে আবার কেউ অপমান করে নাকি? বাবা এত বড় একটা করে ফেললে তুমি। বড়দি তুমি না খুব বাজে, জানো? কেন তুমি সব সময় বড়দাকে এরকম করো? কেন করো গো? কি করবে বলো? বড়দার কোনো দোষ নেই, বুঝলে? আসলে প্রথমবার তো, আসলে বুঝতে পারিনি যে এত লোকজন আসবে। এই প্রথম আর এই শেষ। নিজে গায়ে গতরে খেটে নিয়ে এসছি, তাও এত কথা। দেখো দাদা, মোটে মাথা গরম করে দিও না। আমরা সব ওই টুনি বাল্ব কিনেছি, শিকলি কিনেছি, সেগুলো এখন কি হবে? কোথায় ঝোলাবো? টুনি লাইট কোথায় ঝোলাবো? বাবু দেখো 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 তো কিরকম সব হাসিটা করতে হবে। ও জ্যাঠাই, তুমি কেন পাত্তা দিচ্ছ ওদের কথায়? ওরা যা ইচ্ছে বলুক, এত পাত্তা দিও না তো। যথেষ্ট হয়েছে, তোমার যেটা ইচ্ছে হয়েছে সেটা করেছো, বেশ করেছো।
পুজো তো হয়ে গেছে, দাও একটু প্রসাদ দাও। তুই কোন দলে রে? ওই দলে না এই দলে? হ্যাঁ হ্যাঁ করে হাসছিস, আবার জ্যাঠাইয়ের কথা বলছিস। হ্যাঁ, পুজোটা করে নি, দাঁড়াও আর একটু ইয়ে করে নি, সব ঠিকঠাক করে সব ঘুরিয়ে নিই, তারপরে তো হবে। এই তোমাদের বড় মাকে বলছি, আরে প্রসাদের দায়িত্ব চিরকালই বড় মা, এসব দায়িত্ব আমি কোনোদিন পালন করিনি। না, প্রসাদ দাও সবাইকে। রক্ষে করো বাবা, আমি এই প্রসাদ কাকে দেব না তার ঠিক নেই। আমি কি করে দেব? তোমার প্রসাদ তুমিই বিলি করো, আমি ওসব পারবো না। আচ্ছা ঠিক আছে জ্যাঠাই, এবারের মতো তোমাকে মাফ করে দিলাম, যাও। কি বললি? হ্যাঁ, এইবারের মতো তোমার মাপ হয়ে গেল। বড্ড বার বেড়ে গেছে বচন্তর। তুই আমাকে মাফ করার কে? আমি তো মাপ করিনি, ওই যে গুনগুন মাপ করেছে। বারে, তোমাকে মাফ করব না? শোনো, আমি লায়ক হয়েছি কি হইনি সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা তুমি ভুল করেছো। আমি কোনো ভুল করিনি ভজন। তুমি ভুল করনি? না করনি। না। ওইটা কি? আর এই যে হাতে যেটা আছে, এই কটা লোককে দেবে তুমি? এখানে কটা লোককে দেবে? একের পর এক ফেল করে তোমার ছবি ফ্লপ। তুই ফ্লপ করেছো, ফেল করেছো। মোটে বাজে কথা বলিস না। ফেল না, মোটে বাজে কথা বলিস না ভজন। এই যা যথেষ্ট, আমার অনেক নিজের খরচা হয়ে গেছে। বলো। না বাবা, এইভাবে বলবেন না, আমার জ্যাঠার মন খারাপ হচ্ছে, কষ্ট হচ্ছে। দেখো বাবা, কিচ্ছু মন খারাপ হচ্ছে না। জ্যাঠাই, তুমি তো যথেষ্ট করেছো, যা করার। একা তো তোমার দায়িত্ব নয়। না, আমি বলছি যে এদের উৎসাহে একটু যদি ভাটা পড়ে তাহলে অসুবিধা নেই, ভালোই তো। পাড়া শুদ্ধ লোককে ডেকেছো, সবাইকে তো ডেকেছো, একা কি জ্যাঠার দায়িত্ব? তোরা পালন কর, দায়িত্ব নে। জানা এখান থেকে বাজে কথা বলে। আমরা তো চেয়েছিলাম, কিন্তু মুখার্জিতে তো আমাদের কিছুই বলেননি। আমরা জানলে কি আর হাত গুটিয়ে বসে থাকতাম? আমরা জানি এই সব উৎসবে তোমাদের বাড়ি তো সব উদ্যোগগুলো নেয়, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমরা ভেবেছিলাম যে অন্যান্য উৎসবের মতো এবারের উৎসবটাও বেশ দারুণ একটা জমজমাট হবে। কিন্তু মুখার্জিরা যে দায়িত্ব পেয়েছে আমরা তো জানতামই না। জানতে পারলে অবশ্য আমরা কি তাহলে কি শুনি? তাহলে আমার কি, তাহলে ওই দিদিরা বৌদিরা সবাই একটু সতর্ক হয়ে থাকতো না, দাদারাও নিজেদের মধ্যে ঠিক করে রাখতো। এবার আমি যাবো না, ছেড়ে দেবো ভজন, আমার ভালো ছেড়ে দেবো, ছেড়ে দেবো। জ্যাঠাই, বললাম তো যে তোমাকে আমরা সবাই মাফ করে দিয়েছি, কিন্তু আমি কিন্তু 1 টাকাও দিতে পারবো না। এইটাই আসল কথা। সত্যি অমনি টাকা দিতে পারবে না, গান গাইতে শুরু করেছে। ওফ, সত্যি কি কিপটে। না, সত্যি কথা বলছি, আমি আর টাকা পয়সা দিতে পারবো না। আমি একবারে সর্বশান্ত হয়েছি, বলছি তো যে আমি আর টাকা দিতে পারবো না। আমি একটা রিটায়ার্ড মানুষ, আমার কাছে কি অত ক্যাশ টাকা থাকে বল না? আর কোনো কিছুতে আমি কোনো রকম ইনভেস্ট করতে পারবো না। আমাকে তোমরা ক্ষমা করো আর না করো, আমি বাড়ি চলে যাচ্ছি। আমি তোমাদের কোনো অনুষ্ঠানে আর নেই। ছাড়। না, তুমি এখানে দাওয়াত। এই তো আরো কি হয়েছে জ্যাঠাই? না, কি দেখো না, এরা আমাকে কিরকম নাক কেটে দিয়েছে, কিরকম হেনস্থা করছে, কিরকম লজ্জা দিচ্ছে, অপমান করছে। অপমান করছে? হ্যাঁ। অপমান করছে, তাও আবার তোমাকে অপমান করছে? হ্যাঁ। আচ্ছা, রথের উৎসব কি শেষ হয়ে গেছে? এখনো শুরুই হয়নি, কিছু শুরুই হয়নি। তোরা কি জ্যাঠাইকে অপমান করেছিস? কি হচ্ছে বলতো, কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সঙ্গে আছি, আপনাকে কেউ অপমান করবে না।
আরে করেছে করেছে, ভাগ্যি সে সময় তুমি এখানে ছিলে না। খুন খুন